এগুলো কোনো খাবার নয়, যেন মানুষের জীবন কেড়ে নেওয়ার ফাঁদ। নোংরা কারখানায় কিভাবে এসব খাদ্য বানানো হয় তা শুনলে হয়তো আপনার এসব খাওয়ার ইচ্ছায় চলে যাবে। অনেক মুড়ির কারখানায় যে চাল দিয়ে মুড়ি ভাজা হয় তা কোনো সাধারণ চাল নয়। চালকল থেকেই বিশেষ এক ধরনের কেমিক্যাল মিশিয়ে এই চাল তৈরি করা হয়। এরপর সেই চাল ভাজা হয় এক ধরনের লবণ দিয়ে। এই লবণ ছাড়া নাকি মুড়ি এত সাদা আর চকচকে হয় না। জানেন সেই লবণটা কি? অনেক ক্ষেত্রে তা হলো ইউরিয়া সার, যে সার আমরা জমিতে দেই ফসল ফলাতে। সেই সার মেশানো হচ্ছে আমাদের মুখের খাবারে, শুধু মুড়িটাকে একটু বেশি সুন্দর দেখানোর জন্য। শুধু মুড়ি নয়, চিড়ার অবস্থাও একই রকম। চিড়া তৈরির জন্য ধান ভেজানো হয় পানিতে, কিন্তু সেই পানিতে আবার কেমিক্যাল মেশানো। চিড়াকে আরও সাদা আর আকর্ষণীয় করে তুলতে তাতে মেশানো হচ্ছে এই কেমিক্যাল। এসব উপাদান পেটে গেলে কি হতে পারে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। এই রাসায়নিক আমাদের শরীরে ঢুকে ধীরে ধীরে কিডনি, লিভারকে নষ্ট করে দেয় আর ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এক কথায়, আমরা পয়সা দিয়ে নিজেদের জন্য বিষ কিনে খাচ্ছি। এবার আসি বাচ্চাদের পছন্দের জিনিসগুলোর কথায়। চকোলেট, লজেন্স, জুসের প্যাকেট, এগুলো ছাড়া কি বাচ্চাদের মন ভরে? কিন্তু দেশের অনেক জায়গায় এমন সব অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে এসব জিনিস তৈরি হচ্ছে যা দেখলে আপনি শিউরে উঠবেন। খোলা জায়গায় চিনির শিরার সাথে আটা, ফ্লেভার আর সস্তা কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে চকোলেট আর লজেন্স। যে রং দিয়ে এসব তৈরি হয় তার বেশিরভাগই শিল্প কারখানায় ব্যবহারের জন্য তৈরি। এগুলো মোটেও খাওয়ার উপযুক্ত নয়। আর যে পরিবেশে এগুলো বানানো হয় সেখানে মাছি আর পোকামাকড়ের আনাগোনা তো আছেই। এই অস্বাস্থ্যকর খাবারগুলোই সুন্দর প্যাকেটে ভরে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমরা যে সুন্দর রঙিন কেক কিনি, তার উপরে থাকা ক্রিমটা কিভাবে তৈরি হয় তা কি জানেন? অনেক অসাধু ব্যবসায়ী পশুর চর্বি আর পাম তেলের সাথে টেক্সটাইল গ্রেড বা কাপড়ের রং মিশিয়ে এই ক্রিম তৈরি করে। এই একই জিনিস দিয়ে তৈরি হয় ডালডা, যা ব্যবহার করা হয় বেকারিগুলোর বিস্কুট আর অন্যান্য খাবারে। যে রং কাপড়ে ব্যবহার করার কথা, সেই রং দিয়ে বানানো কেক আমরা কত মজা করে খাচ্ছি। এখন প্রশ্ন হলো, ব্যবসায়ীরা কেন এমন ভয়ানক কাজ করে? এর পেছনে কিছুটা দায় কিন্তু আমাদেরও আছে। আমরা ক্রেতারাই দোকানে গিয়ে ধবধবে সাদা মুড়ি খুঁজি, একটু লালচে বা প্রাকৃতিক রঙের মুড়ি দেখলে নাক ছিটকাই। আমরা উজ্জ্বল রঙের মিষ্টি বা কেক দেখে আকৃষ্ট হই। আমাদের এই সুন্দর জিনিসের প্রতি লোভকেই অসাধু ব্যবসায়ীরা তাদের সুযোগ হিসেবে ব্যবহার করে। তারা জানে দেখতে সুন্দর হলেই বিক্রি বেশি হবে, তার ভেতরে কি আছে তা কেউ দেখতে যাবে না। তাই তারা কম খরচে বেশি লাভ করার জন্য আমাদের স্বাস্থ্যের সাথে এই ভয়ঙ্কর খেলা খেলে। এই ভেজাল খাবারের কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে তার তালিকাটা বেশ লম্বা। সাময়িকভাবে হয়তো আমরা পেটের ব্যথা, ডায়রিয়া বা বদহজমের মতো সমস্যায় ভুগি, কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষাক্ত খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বাসা বাঁধছে কিডনি রোগ, লিভার সিরোসিস, হৃদরোগ আর ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আর নতুন প্রজন্ম বেড়ে উঠছে নানা শারীরিক জটিলতা নিয়ে।